প্রিয় ভাই আমার, আমি আপনাদেরকে বিশ্বনবীর দুটো জিন্দেগি বললাম, একটা 40 বছর, একটা 13 বছর। 53 বছর মক্কায় কেটে গেছে। মদিনার জীবনটা ছিল সংগ্রামের জীবন। রাসূল মসজিদ বানালেন, নামাজ কায়েম হচ্ছে, জুমার নামাজ আদায় হচ্ছে, রোজা ফরজ হয়ে গেছে। ইতিমধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় পারার দ্বিতীয় পৃষ্ঠা একটা মজবুত আয়াত নাযিল করেছেন। কি আয়াত? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ও বিশ্বাসী বান্দারা, আমি আল্লাহ আমার কাছে সাহায্য চাইতে হলে দুটো বস্তু তোমাদেরকে দিলাম। নম্বর 1 সবর, নম্বর 2 সালাত। সবর এবং সালাত এই দুটোর মাধ্যমে আমি আল্লাহ আমার কাছে সাহায্য চাই, আমি আল্লাহ অবশ্যই তোমাদেরকে সাহায্য করব। গোটা মুফাসসিরিনগণ লিখেছেন সবর শব্দের অর্থ এখানে বলা হয়েছে রোজা। যদি বলা যাবে রোজা করে আমি আল্লাহ আমার কাছে সাহায্য চাও, আমি আল্লাহ সাহায্য করব। নাম্বার 2 নামাজ পড়ে আমি আল্লাহ আমার কাছে সাহায্য চাও, সাহায্য করব। দেখেন সাহায্য হয় কিনা। আমার রাসূল মদিনার মসজিদে বানালেন জীর্ণ শীর্ণ মসজিদ। এখন ওই মসজিদে কি কি হয় দেখেন। আমাদের মসজিদে হয় শুধু নামাজ, আর আমার রাসূলের মসজিদে কি কি হয় একটু গুনে নেন। নম্বর 1 নামাজ। নামাজ হয়ে গেছে, রাসূল কি করলেন? মসজিদে শুরু করলেন কোরআনের শিক্ষা। বলবেন না, রাসূল কোরআন শেখাচ্ছেন, সাহাবারা নামাজ শেখাচ্ছেন, অমুক সাহাবাকে ওযু শেখাচ্ছেন, তাকে গোসল শেখাচ্ছেন নামাজের পরে। মসজিদ মাদ্রাসা রূপ ধারণ করেছে। নামাজ হয়ে গেল, মাদ্রাসা ছুটি হয়ে গেল, রাত হয়ে গেছে, রাসূল এবার জিকির করছেন, তাহাজ্জুদ পড়ছেন। আমার রাসূল সাহাবাদেরকে নিয়ে মসজিদের মধ্যে মসজিদটাকে খানকা বানিয়েছেন। যেটা বলবেন একই মসজিদ, এক সময় নামাজ, এক সময় মাদ্রাসা, আবার এক সময় খানকা। হঠাৎ রাত্রে জিকির আজকার সব হয়েছে, সকালবেলা ফজরের নামাজ আদায় করে সাহাবারা চলে যাচ্ছেন, আওয়াজ এসছে, ও মুহাম্মদ, কিছু মানুষ তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, মক্কা থেকে তোমার বিরুদ্ধে যুদ্ধ করবে। রাসূল কারীম বললেন, তাই? আমাকে তাড়িয়ে দিও, তাদের শান্তি হলো না? না মুহাম্মদ, ওরা তোমাকে উৎখাত করার জন্য উঠে পড়ে লেগেছে। রাসূল পার্লামেন্ট তো বানানো হয়নি, গরিব মানুষ, এইমাত্র মদিনায় এসেছেন, ইসলামী খেলাফত কায়েম হয়েছে, কোথায় হবে পার্লামেন্টের আলোচনা? যুদ্ধের আলোচনা কোথায় হবে? রাসূল বললেন, ঘোষণা দাও, সব মদিনার মসজিদে আসুন। সাহাবারা মসজিদের মধ্যে এলেন, মসজিদ এখন পার্লামেন্ট। আমার রাসূল বসে পড়লেন, ও আমার সাহাবারা বলো, মক্কাবাসী আমাদের বিরুদ্ধে লেগেছে, লড়াই কোথায় করতে চাও? মদিনার মধ্যে থেকে করবে না মদিনার বাইরে গিয়ে করবে? সাহাবাদের ঈমানি জাযবা, ইয়া রাসূলুল্লাহ, না, মদিনার মধ্যে যদি আমরা থাকি ওরা ভাববে আমরা দুর্বল, আমরা মদিনার বাইরে গিয়ে ওদের বিরুদ্ধে লড়তে চাই। এটা বলা যাবে? রাসূল বলছেন, নাম লেখাও, কারা কারা যাবে? হাত তুল। রাসূল হাত তুলতে বললেন, হাত তুলছে, গুনে গুনে 313 জন হয়েছে। এটা বলবেন না কতজন? 313 জন। রাসূল কারীম রমজানুল মুবারক মাস চলছে, রোজার মাস, 17ই রমজান, বদরের যুদ্ধে রাসূল গিয়ে হাজির হয়েছে। 16 না গিয়েছে 15ই রমজান, 16ই রমাদান, যুদ্ধের ময়দান। রাসূল চতুর্দিকে ঘুরে ঘুরে দেখছেন, গিয়ে দেখছেন কাফেরেরা উঁচু ভূমি নিয়েছে। আজ যারা গিয়েছেন বদরের প্রান্তর, আমরা তো এই রিসেন্ট দেখে এলাম আলহামদুলিল্লাহ, বদরের প্রান্তর উঁচু জায়গাগুলো কাফেররা নিয়েছে, আর নিচু জায়গা মুসলমানদের জন্য ছেড়ে দিয়েছে। কেন? মক্কার এলাকা বালুময়, আর নিচের দিকে বালু ভেদ করে উপর দিকে উঠে আসা বড় কষ্টকর। উপর থেকে আক্রমণ করবে, মুসলমান এমনি হার মেনে যাবে। রাসূল সব দেখার পরে দেখে ফেললেন যে কাফেররা উঁচু জায়গাতে, মানে তাদের সুবিধাটা বেশি। আমার রাসূল শুধু খানকার পীর নন, তিনি ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ সেনাপতি। যেটা বলবেন না? জি, আমার রাসূল সব দেখার পরে 17ই রমজান যুদ্ধ হবে তার আগের রাত আমার রাসূল সিজদায় পড়ে গেছে, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইছেন সিজদায় পড়ে। এই দোয়াটা ঐতিহাসিক রাসূলের দোয়া। রাসূল বলছেন, আল্লাহুম্মা ইন তুহলিক হাযিহিল ইসাবাতা লান তু'বার। আমার আল্লাহ, আমি দীর্ঘ 55 বছর ধরে মাত্র 313 জন নিয়ে আজকে বদরের প্রান্তরে হাজির হয়েছি। আগামীকাল যদি
313 জন হেরে যায়, পরাস্ত হয়ে যায়। আমি তোমার হাবিব হয়ে দাবি করে বলছি, এই পৃথিবীর জমিনে তোমাকে আল্লাহ বলে ডাকার আর কেউ থাকবে না। ও আল্লাহ, আমার সাহাবাদেরকে তুমি হেফাজত করো। জোরে জোরে বলা যাবে না। আমার রাসূল সিজদায় পড়ে পড়ে কাঁদেন। আমার আল্লাহ তৎক্ষণাৎ আয়াত নাযিল করলেন। কেন করবেন না? কোরআনের আয়াত আল্লাহ বলেছেন, পারা নাম্বার 2 পৃষ্ঠা নম্বর 7, সূরার নাম সূরা বাকারা। ও নবী মুহাম্মদ, তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমি কোথায় আছি কেউ যদি তোমাকে জিজ্ঞাসা করে, বলে দাও আমি এত নিকটে আছি। বান্দা বান্দি আমাকে আল্লাহ বলে ডাক দিলে আমি তৎক্ষণাৎ বান্দার ডাকে লাব্বাইক বলে চিৎকার করে উঠি। জোরে জোরে বলা যাবে না। রাসূল ডাকছে, আল্লাহ আয়াত নাযিল করলেন। প্রথম আয়াত নাযিল হলো 9 পারা 17 পৃষ্ঠা সূরা আনফাল। আল্লাহ জিবরাইলকে গিয়ে বললেন, যাও মুহাম্মদকে গিয়ে বলে দাও, ইন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকা, আগামীকাল 313 জন নয়, আমি আকাশ থেকে 1000 ফেরেশতা দিয়ে 313 জনের সাথে আমি তোমাদেরকে সাহায্য করব। জোরে বলবেন না? রাসূল মাথা তুলছেন, এখনো কাঁদছেন। 4 পারা 5 পৃষ্ঠা সূরা বাকারা আল্লাহ আবার আয়াত নাযিল করলেন। রাসূল কাঁদছেন দেখে দ্বিতীয় নম্বর আয়াত নাযিল হলো, বিসালাসাতি আলাফ, মুহাম্মদ মাথা তোলো, 3000 ফেরেশতা। রাসূল হলো না, এখনো কাঁদছেন। আল্লাহ আবার একটা আয়াত নাযিল করলেন তৃতীয় পর্যায়ে, বিখামসাতি আলাফ, মুহাম্মদ মাথা তোলো, আমি 5000 ফেরেশতা দিয়ে আমি আল্লাহ আগামীকাল তোমাকে সাহায্য করব। জোরে বলা যাবে না। রাসূল কাঁদছেন। হঠাৎ আকাশে মেঘ, বিরাট হঠাৎ বর্ষণ শুরু হলো। মক্কা মদিনায় পানি হয় কম, যেই পানি হয় বালু মাটিতে পানি পড়লে বালুটা টাইট হয় না, সুবহানাল্লাহ বলবেন না? কাফেররা উঁচু জায়গা দখল করেছিল, মুসলমানদের নিচু জায়গা দিয়েছিল। আকাশ থেকে পানি বর্ষণ হলো, বালু মাটি টাইট হয়ে গেল, পানি গড়াতে গড়াতে সাহাবাদের দিকে গড়িয়ে যাচ্ছে। মক্কায় মানুষ পেট্রোল ফ্রি দেয়, কিন্তু পানি ফ্রি দেয় না। পানি গড়িয়ে সাহাবারা গর্ত খুঁড়ে নিল। জি জি, পানির কষ্ট আল্লাহ ভাবে দূর করে দিলেন। আগামীকাল যুদ্ধ হবে, আসমান থেকে ফিল্টার করা পানি আল্লাহ রাসূলের সাহাবাদের জন্য নাযিল করে দিলেন। জোরে বলা যাবে। কি হলো যুদ্ধের রেজাল্ট আপনাদের জানা। 1000 কাফের, 313 জন রাসূলের সাহাবা। রাসূলের দোয়ার বাদাওলাতে পরের দিন যুদ্ধের রেজাল্ট, 70 জন কাফের জাহান্নামে গেল, 70 জন বন্দী হলো। ইসলামের প্রথম যুদ্ধে ইসলামের জয়াকার হয়ে গেল। একটু জোরে বলা যাবে। কি বল? বাহুবল, জনবল, বিভিন্ন মানুষের বল? না না না, আমার রাসূলের কাছে ওই বল, সেটা হলো সালাত, নামাজের বল। একটু জোরে বলা যাবে। আজকে আমি আপনি আন্দোলন করতে যাচ্ছি, ধর্মতলায়, কলকাতায়, বিভিন্ন মোড়ে বেনামাজি আমাদের সাথে আছে। ভাই, ওই বেনামাজি নিয়ে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, অক্ষের সম্পত্তি ফিরিয়ে দাও, মানছি না, মানবো না ইত্যাদি এই স্লোগান দেওয়ার আগে তো ওই কলিজাটার সাথে রবের সাথে কানেক্ট করে নিতে হবে। ফজরের নামাজ জামাতবদ্ধভাবে আদায় করি, মসজিদ ভরিয়ে তুলি, ঈদের দিনের মতো মুসল্লি আমাদের মসজিদে ভরে যা। ইমাম সাহেব ঝরঝর করে কাঁদুক, ও আল্লাহ, এই ভারতবর্ষের জমিনকে আমাদের পূর্বপুরুষ দিল্লি, আজকে যেখানে পার্লামেন্ট, ওখান থেকে নিয়ে করাচি, পাকিস্তানের করাচি পর্যন্ত এমন কোন বৃক্ষ ছিল না যে বৃক্ষে ওলামার লাশ ঝোলানো ছিল না। আল্লাহ লক্ষ লক্ষ ওলামার শাহাদাত এই ভারতবর্ষের জমিনকে আজাদ করার জন্য তারা যে শাহাদাত দিয়েছে, শহীদ হয়েছে, এজন্য দেয়নি আমি মাথায় টুপি পরতে পারবো না, এজন্য দেয়নি আমি মুখে দাড়ি রাখতে পারবো না, এজন্য দেয়নি আমি গরুর মাংস খেতে পারবো না, এজন্য দেয়নি আমি যেটাই সেটাই নামাজ পড়তে পারবো না, এজন্য দেয়নি যে মসজিদের মাইকে আল্লাহু আকবার ধ্বনি উচ্চারিত হবে না। তারা এই জন্য শাহাদাত দিয়েছিলেন। ভারতবর্ষ সেকুলার থাকবে, সর্বধর্মের মানুষ আপন ধর্ম পালন করবে, মুসলমান আপন ইবাদত এই ভারতের জমিনে করবে। একটু জোরে বলা যাবে না? আজ সেই মুসলমানের উপরে এত আক্রমণ, আর আমি আপনি ধন্না নিয়ে ব্যস্ত হয়ে আছি। হ্যাঁ, ধন্না, প্রতিবাদ, এগুলো অবশ্যই কাজ দেয়, তার আগে কার্যকারী সেটা হলো রবের সাথে মজবুত সম্পর্ক। রবকে দেখে বলি, আল্লাহ, কিয়ামতের দিন আমরা তোমার কাছে আসামি হয়ে যাব,
কেন? পূর্বপুরুষের এই ঋণ আমাদের জামানায় চোখের সামনে ধূলিসাৎ হয়েছে, আর আমরা ফজরের নামাজ না পড়ে ঘুমিয়েছি। তোমার হুকুম না মেনে আমরা মস্তি করে বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছি, পার্কে গিয়ে মস্তি করেছি, ঈদ মোবারক মানিয়েছি না ভাই আমার। আসেন আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, রব্বুল আলামিন রশিদাকে মজবুত করে ধারণ করি, রবের কাছে চোখের পানি নারীরাও দিক, পুরুষরাও দিক, বাচ্চারাও দিক, ঈদের মতো জামাতে লোক হোক। আল্লাহকে বলার মতো বলতে পারলে বিশ্বাস করেন অন্ধকার যত ঘনিয়ে আসুক না কেন, পূর্ণিমার চাঁদ আবার দেখা দেবে, সূর্য পূর্ব দিক থেকে আবার উদিত হবে। একটু জোরে বলা যাবে না? শুধু অপেক্ষা আমাদের পরিবর্তনের। দেওয়ালে পিঠ থেকে গেছে, এখনো যদি বলেন আমি আল্লাহকে বাদ দিয়ে ধর্ণা প্রতিবাদ ইত্যাদি করব, কি কতটুকু লাভ হবে আমি জানি না। বাবরি মসজিদের জন্য দোয়া কিন্তু কম হয়নি, ফিরে পাওয়া যায়নি। আমাদের জ্ঞানব্যাপীর জন্য দোয়া কিন্তু কম হয়নি, সেটা চলে গেছে। মালদার আদিনাত হয়ে যাবে। অক্ষের সম্পত্তি যেমন বলেছিল তারা সব ঠিক করে পাস করে নিয়েছে, নিচু থেকে উপর পর্যন্ত সব ওরা। চোখটা বন্ধ করে দেখেন, আমার রাসূলের জামানায় যেমন অবস্থা ছিল আজও তেমন, উপর থেকে নিচু পর্যন্ত সব ওরা। আমার রাসূল একা, কিন্তু সঙ্গে আমার আল্লাহ। হাজারে বলা যাবে না? ওই আল্লাহকে সাথে পেতে গেলে আল্লাহর হুকুমটা কোরআনুল কারীমের তেলাওয়াত এবং নামাজ যদি আমরা মজবুত করে আঁকড়ে ধরি, আল্লাহ আবার 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 আমার সমাজ থেকে এমন কিছু সালাহুদ্দিন আইয়ুবী, এমন কিছু আবার ওমরে ফারুকের মতো বীর পুরুষ, এমন কিছু হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মতো বাহাদুর তৈরি করে দেবে, যাদের বিনিময়ে পৃথিবী আবার হেসে উঠবে। একটু জোরে বলা যাবে?